হে গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি অনেক দিন বাদেই একটা ব্লগ দিচ্ছি। ব্লগ মানে সকাল থেকে শুরু করে সেরকম না, আজকে একটুখানি প্ল্যান হলো যে পোড়া মাংস রান্না করবে দিদি, আবার কাঠের জালে মানে কাবাব করবে। তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে, যাতে করে আমি যখন ভিডিও আপলোড করবো সর্বপ্রথমে তুমি দেখতে পাবে। তো এই দেখো, এখানে একটা ছোট্ট উনুন বানিয়েছে, এই দেখো সুন্দর না। এখন তো কেউ কাঠে রান্না করেই না, প্রায় ভুলেই গেছে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে আজকে একটু কাঠে রান্না করবো, আর শীতকালে কাঠে এমনিও কাঠে রান্না খেতে টেস্টি হয়। তো চলো আজকে পোড়া মাংসটা দিদি কিভাবে করে সেটাই তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো যে দিদি মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিল, আর এখানে দই, আদা, পেঁয়াজ বাটা, রসুন, তারপরে সব রকম যে মশলা, হলুদ, জিরে গুঁড়ো, তারপর গোলমরিচ গুঁড়ো, ধনে পাতা, তারপর লঙ্কা, টমেটো মানে সবই যা দেওয়ার দিয়েছে, আমি তো বলতে পারছি না। তো এখানে দিদি ম্যারিনেট করে এটা রেখে দিয়েছিল ফ্রিজে, তো এখন বার করলো। সো গাইস, আমাদের এখন পোড়া মাংস চলছে করা। তো যদি তোমরা কেউ খেতে চাও চলে আসো। এই যে ইনি ভালো পোড়া মাংস বানাতে পারে, ঠিক আছে। এই যে গ্যাসও ধরাতে পারে, এটা আমাদের মিনি গ্যাস। তো দেখো অনেকটাই হয়ে হয়ে এসছে, সুন্দর লাগছে না দেখতে। সো আমাদের এই শীতকালে বেশি পিকনিক ফিকনিক এবারে হয়নি, তো ওই জন্য নিজেরাই একটু বাড়িতে পোড়া মাংস পিকনিক করছি। কাবাব, আরে আমাদের চলতি ভাষায় পোড়া মাংস বলে, তাই না বলুন আপনারা? তো ঠিক আছে, হয়ে যাক তারপর দেখাচ্ছি। তো গাইস এখানে হয়েছে, আমাকে প্রথম টেস্ট করতে দিয়েছে, তো দেখি কি কেমন হয়েছে। ধোয়া উঠছে, গরম। ভালো হয়েছে, অনেক ফার্স্ট প্রাইজ পাবেন বলে আছে তো, খেতে ইচ্ছা হচ্ছে না দেখে। ভালো হয়েছে, একটু ঝাল হয়ে গেছে, ঝালটাই আমি দিয়েছি। ভালো হয়েছে খেতে। ঝালটা না দিলে ভালো লাগবে না। তো এই যে এখানে আরো হচ্ছে, এই যে এতগুলো এখনো হবে, বাট এখনো কোনো খাবার লোক নেই। আগে সব করে নিই, তারপরে সবাই মিলে জমিয়ে আড্ডা মারতে মারতে খাবো, তাই না? একটু কাসুন্দি দিয়ে খেলে আরো বেশি ভালো লাগবে। চাটনি পরের বারে করবো। হ্যাঁ, আমাদের ধনেপাতার স্টক শেষ হয়ে গেছে, ওই জন্য হচ্ছে ধনেপাতা চাটনি করতে পারিনি, কাসুন্দি দিয়ে কাজ চালিয়ে দেবো। সো গাইস, আমাদের এতক্ষণে কমপ্লিট হলো পুরো। তো এই দেখো, যারা যারা খাবে চলে আসো, ঠিক আছে। এটা এখন কাসুন্দি দিয়ে আমরা খাবো। সো গাইস, আমরা খাই, তোমরা দেখো। কাসুন্দি দিয়ে বেশ ভালো খেতে লাগে। তো আজকে ব্লগটা এইটুকুই, জাস্ট যেটা রান্না করলাম তাই দেখালাম। তো ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার সব করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।